তো একটু ঘুম হবে কি? হ্যাঁ সে ঘুম খুব টায়ার্ড, এর জন্য ঘুমটা। বাংলা খাবি তুষার? হ্যাঁ, তোর মতো একটা ভালো ছেলে, তুই বাংলা খাইতে পারিস বন্ধু? আসসালামু আলাইকুম, হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি সাদনান তাজাপন। আমি আজকে এসেছি লাখাই উপজেলা এবং আমি এখন লাখাই উপজেলা সদরে আছি। আমি এখন কালাউক বাজার। তো এখন কালাউক বাজার থেকে আমি এখন সরাসরি চলে যাব আজকে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বাৎসরিক উরস মাহফিল। তো সেই উরস মাহফিলে আমি চলে যাব। ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ হচ্ছে আপনার মোলাকুড়ি বাজার, লাখাই উপজেলা থেকে, লাখাই উপজেলার বাহিরে কুমিল্লা বিভাগ পড়ছে। তো আমি আজকে সেখানে যাব, দেখানোর চেষ্টা করব যে মোলাকুড়ির ইতিহাস, ঐতিহ্য এবং ফান্দাউক দরবার শরীফের যে ইতিহাস ঐতিহ্য আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেখানে মোলাকুড়ি বাজারে আমার জন্য অপেক্ষা করতেছে আমার বন্ধু তুষার, অনেকক্ষণ ধরে আমাকে ফোন দিচ্ছে। তো আমি তার ফোন পেয়ে আমি যাওয়ার এতটা ইচ্ছা ছিল না। তো আমি আজকে তুষারের ফোন পেয়ে বারবার ফোন দিচ্ছে, আমাকে ট্রাই করতেছে, রিকোয়েস্ট করতেছে অনেক যাওয়ার জন্য। তো সেই জন্য আমি তুষারের রিকোয়েস্টে রাখার জন্য আমি যাচ্ছি। তাছাড়াও ফান্দাউক দরবার শরীফ একটা ভালো লাগার একটা স্থান, মানে খুবই ভালো লাগে আমার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ। তো দর্শক, চলুন আমরা সরাসরি চলে যাই ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের যে আজকে বাৎসরিক মাহফিলটি আছে সেখানে চলে যাব। আজকে হচ্ছে আপনার দ্বিতীয় দিন, অর্থাৎ শেষ দিন, আখেরি মোনাজাত হবে আগামীকাল সকাল ফজরের নামাজের পর। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের আমাদের ব্লগটি। আজকে আমাদের ব্লগ নাম্বার 3। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। आगे मैं देख যাবেন কোথা থেকে আসছেন? সোনারগাঁ থেকে। তো ফান্দাউকে সবাই যাবেন? আচ্ছা, সাথে আর কেউ আসছে? আপনারা কতজন এসেছেন? 4 জন? 7 জন। या रब्बे मुस्तफा तू मुझे हज पे बुला, आके मैं देख लूं आँख से काबा तेरा। या रब्बे
আসলে মাগরিবের আজান হয়ে গেছে নামতে নামতে حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله এখানে কালক থেকে মোরাকুরি বাজারে আসতে আসতে আমার একদমই হয়ে গেল, সন্ধ্যার মাগরিবের আজান হয়ে গেছে। তো এখন দেখা যাক, আমি তুষারকে ফোন দিচ্ছি, আমার বন্ধু যে তুষারকে আমি ফোন দিব। আমি চলে যাবো যে মাহফিল আছে, দেখি তুষারকে আমি ফোন দিই। হ্যাঁ ওয়ালটনের যে শোরুমটা এখানে আর কি যাম তুষারকে ফোন দিয়েছিলাম, তুষার 5 মিনিটের মধ্যে এখানে আসবে। আমি 5 মিনিট এখানে অপেক্ষা করব, তারপরে চলে যাব দরবার শরীফের মাহফিলে। তুষারের জন্য অপেক্ষা করতেছি। তুষার আমাকে 5 মিনিট বলছে আসবে, এখন 6:12 বাজে। দেখি তুষারের কতটুকু সময় লাগে। আসলে এখানে আসতে আসতে আমার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান পড়ে গেছে। এখন আমি কিছু সময় অপেক্ষা করব, তারপর দেখি তুষার মানে কতটুকু সময়ের মধ্যে তুষার আসে। হ্যাঁ আমাদের মোগরা এসে পড়েছে, আমরা এখন রেডি নেন তুই রেডি না চালু লাগতো না এটির সাথে আই মনে পড়ে। আচ্ছা এটাও তুই বুঝি না, সমস্যা নেই তো, বন্ধ করে দিব আমার ভিডিওটা, সমস্যা নাই তো, এটাও কর যাওয়া যাবো তো ভিডিও না না বাড়িতে তেমনি করে একটু করে বাজে মই যে এখানে গর্ব শুরু তো আপনার এখন আই ওই মানে একটু দেখা যাবে আবার রেডিও করিস। আসলে ও আসলে একটা মগরা ছেলে, হ্যাঁ সেই জন্য অনেকক্ষণ করে আসলো, আর আমারও আসতে আসলে দেরি হয়ে গেছে, তো সেই জন্য আর কি অবস্থা। আমরা এখন ইয়াতে যাবো, ওই দরবার শরীফে যাবো। সেখানে যাওয়ার পরে আমরা মাজার জিয়ারত করবো। হযরত মাসুম সাহেবের আমরা মাজার জিয়ারত করবো, তারপরে জিয়ারতের পরে আমরা চলে আসবো এখানে। আমরা এখন মানে মোরাকুরি আমরা রওনা দিচ্ছি। মোরাকুরি বাস স্টেশন, তো এখানে বাস স্টেশন থেকে আমরা আসলে এখন আছি আমরা কিন্তু সিলেট বিভাগে, লাখাই উপজেলায় হবিগঞ্জ জেলার সিলেট বিভাগে। না না বলবদ্র ব্রিজ তো এখন যাবো মোগরা। এখন আসলে আমরা সিলেট বিভাগে আছি। খুব একটা মানে এক্সাইটিং একটা বিষয় হচ্ছে, এই আমরা আছি কিন্তু এখন সিলেট বিভাগে, কিন্তু প্রায় এই 2-4 মিনিটের মধ্যে আমরা চলে যাবো কুমিল্লা বিভাগে। খুব একটা ইন্টারেস্টিং বিষয়। আসলে 4 মিনিট লাগে সিলেট থেকে কুমিল্লা এখানে। হ্যাঁ ভিউয়ার্স, এখন আছি মানে আপনার বলভদ্র সেতুতে। বলভদ্র সেতুর মাধ্যমে আসলে সিলেট আর কুমিল্লা বিভাগের একটা যোগসূত্র, সেই জন্য আপনাদেরকে বলতে পারি যে আমি 2 মিনিটের মধ্যে কুমিল্লা চলে যাব।
এখন আছি সিলেট বিভাগ আর কুমিল্লা বিভাগের মাঝামাঝি অবস্থান অর্থাৎ বলভদ্র সেতুতে। এখানে অনেক ভাইয়েরা আসছেন ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফে। এক ভাইয়ের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছেন ভাই? সবাই আমরা আসছি ওইটা হবে বাড়িসুন থানা থেকে। বাইনাসং থানা থেকে? ও বাইনাসং এর ভাই আসেন, ভাইয়ের সাথে একটু কোলাকুলি করি। তো উনি আসছেন বাইনাসং থেকে। ভালো থাকেন ভাই? হ্যাঁ ভালো আছে। মানে আর কি কখনো আসছিলেন ফান্দাক সভাতে? না, প্রতি বছর আসি আমি। প্রতি বছর আসেন? আসি। আসলে আমি আসতে পারি না, আজকে আসলাম। তো এখন চলে যাব আমরা ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফে মাজার শরীফে, মাজার জিয়ারত করব। চলুন দর্শক আমরা দেখে নিই মাজার শরীফ। আপনাদেরকে আগেই বলেছিলাম যে অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবো কুমিল্লা বিভাগে। এখন চলে আসলাম আমরা কুমিল্লা বিভাগে। এখন আছি আমরা কুমিল্লা বিভাগে। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 মাজার জিয়ারত করবো। মাজার জিয়ারত করার পরে আমরা চলে যাবো ইয়াতে মাহফিল যে আছে, মাহফিলে চলে যাবো। ভিউয়ার্স, এখন আমরা আসলাম, এতক্ষণ ছিলাম তুষারদের বাড়িতে। তুষারদের বাড়ি থেকে এখানে আবার যে বলভদ্র সেতুর উপরে আসলাম। এখন তুষার খুব মনের সুখে মুড়ি খাইতেছে। আরো দুজন ভাইয়ের সাথে পরিচিত হলাম। রায়হান আর ফয়েজ ভাই। হাই। খুব মনের সুখে ওরা মুড়ি খাইতেছে। সবাই আসছে আজকে ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফের যে মাহফিলে আসছে। হ্যাঁ, আমারে দাও আমি খাইলেন। খুব ভালো লাগে, আসলে আমার খুব ভালো লাগে রায়হান রে। কারণ একটা জিনিস দেখলাম, রায়হান কোনো গানের অনুষ্ঠানে গেছে না। গান তো মনের করা, ঠিক আছে, কিন্তু তুমি তো যাও না। যাই না, গেছি মধ্যে মধ্যে যাই, ঠিক আছে। আচ্ছা, আমাদের নেতার সাথে একটু কথা বলি। নেতা কেমন আছেন? নেতা এই তো ভালো। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বন্ধু হাবিবকে, যার আমন্ত্রণে আমার এই প্রথম আর আমি ভালো লাগতেছে। মনে করুন শীতের ঠেলায় আমার কয়েকটা জুতার প্যান্ট পাইছি। ঠিক আছে, ঠিক আছে। তুষার, রায়হান আপন। হ্যাঁ, আপন। জুকার প্যান্ট আসলে আপন। জুকার আপন, ঠিক আছে। অনেক এনজয় করতেছি। হ্যাঁ তুষার, কই যা? ওরে চিংড়ি বড় তোমার চিংড়ি বড় নাই তো? চিংড়ি বড় শুকাই গেছে তো। আসলে ছেলেটা ভালো খেলে, ভালো, কিন্তু মাঠে গেলে বল পায় না। আসলে দেখি দিয়া এটা কি রসুন চিংড়ি, চিংড়ি রসুন 10 টাকা পিস। কি 10 টাকা পিস? 10 টাকা পিস? আর 10 টাকা পিস, ঠিক আছে, 10 টাকা পিস। অনেক সুন্দর জিনিসটা, দেখতে অনেক সুন্দর। এই 10 টাকা পিস, আমার একটা সেলফি তুলো না। লবণ কই, বিট লবণ কই? আমি কোনো সময় চিংড়ি মাছ খাই না, মানে এত বড় বড় চিংড়িও খাই না। আজকে প্রথম চিংড়ি খাইতেছি। আসলে কিন্তু আমি চিংড়ি খাই না। খান না, ভালোভাবে খান। এখন পাই যাওয়ান আসতে তো খাই। ভালো চিংড়ি, ভালো চিংড়ি ভালো তো না? আমাদের বলো না তো যে বৃন্দাবন সরকারি কলেজ চত্বরে এর জন্য ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই। ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই। আরে হিলারি কি করে জামাই? তুষার আহমেদ। কত? 10 টাকা। 5 টাকা নাই। বলো
এখন আমরা কোথায় যাচ্ছি? আমার যেমন তারপরে কেদা তারপরে খেতে যাবো নাকি? আচ্ছা ঠিক আছে। দেখি যত সমস্যা সমাধান নেই হয়। হ্যাঁ আর তুষার তো ধরেছে মুটু মোটু কোনটার দিকে আর বই কর তুষার, এখন আমরা কোথায় যাব? আমরা খাইতাম যাবো হ্যাঁ খিচুড়ি খাইতাম কি খিচুড়ি? ওই যে এইদিকে নামি নাকি? Allahu 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 Allah এখানে বলতে এখন কারণ হচ্ছে আমরা কিছু ঢোকার সময় যখন গেটে আসলাম, তখন গেটে আসার পরে এই রায়হানের মোবাইলটা পকেট থেকে নিয়ে গেছে একটা চুরে। আমরা ফুটেজ দেখছিলাম কিন্তু ফুটেজে পাই নাই। এখন খিচুড়ি খাইতে বসলাম, আসলে মন খারাপ। নিয়ে গেছে খুব গরম সেইরকম তুই বাংলা খাবি তুষার? হ্যাঁ তোর মতো একটা ভালো ছেলে, তুই বাংলা খাইতে পারিস বন্ধু? তুষার আমরা অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত। আর ওইদিকে রায়হানের বলে রয়ে গেছে। আর এখন আমরা আসলাম তুষারের বাসায়। তুষারের তুই ভাবি আছে, ভাবি অনেক অনেক ভালোভাবে আমাদেরকে টেক কেয়ার করছে, অনেক ভালোভাবে আদর যত্ন করে খাওয়াইছে। তো আমি এখন মানে খুব ক্লান্ত, খুব ঘুম পাইতেছি। ঘুমিয়ে পরে সকালে উঠে আমরা ওই যাবো আখিরি মোনাজাত পড়বো, যদি তাকে নসিবে ইনশাল্লাহ আখিরি মোনাজাত পড়বো। যদি ঘুম থেকে ওঠার চেষ্টা করবো, আসলে ঘুম থেকে সকালে অনেক লেট করে উঠি, কিন্তু আজকে চেষ্টা করবো। তো বাবিদেরকে তুমি কি বলতে চাও? এত সুন্দর করে তোমাকে প্রত্যেকদিন বাবি খাওয়ায়, আদর যত্ন করে, এটার উদ্দেশ্য কি, রহস্য কি? রহস্য তো ওরা আমাকে খুব ভালোবাসে, আমি তাদের একমাত্র ছোট দেওয়ার, এই জন্য আমাকে খুব টেক কেয়ার করে তারা। টেক কেয়ার করে, বুঝতেই পারতেছেন কেমন টেক কেয়ার করে। আসলে এত সুন্দর একটা কিউট দেওয়ার থাকলে তো সবাই টেক কেয়ার করে। গুড নাইট। অনেক অনেক টায়ার্ড আমরা, এখন খুব ঘুম পাইছি। কি বলো তুষার? আমি কথা বলতে পারছি না, আমিও কথা বলতে পারতেছি না, মানে খুব ঘুম পাইছি। এখন আজকে তুষার আছে তো একটা ঘুম হবে কিনা? হ্যাঁ সে একটা আমরা খুব টায়ার্ড, এই জন্য ঘুমটা সেই হবে, খুব ঘুম হবে আশা করি। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। সকালে আবার দেখা হবে, সকালে আবার ব্লগ করবো, যাবো সবাতে। আখিরি মোনাজাত আছে, আখিরি মোনাজাত করবো। বাই বাই, টাটা, গুড নাইট, গুড নাইট। অনেক ভালো একটু ঘুম হয়েছে। এখন ঘুম থেকে উঠলাম, এখন চলে যাব। ইয়াতে দোয়া আছে, আখিরি মোনাজাতে চলে যাব। আসলে আমাদের ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, জানি না আখিরি মোনাজাতটা ধরতে পারবো কিনা। এখন যাচ্ছি, সরি এখান থেকে ঘুম থেকে উঠলাম, ওঠার পরে এখন যাব আখিরি মোনাজাত ধরতে, আখিরি মোনাজাত পড়তে। তো দেখি অনেক লেট হয়ে গেছে। আসলে আখিরি মোনাজাতটা এই ইয়ার ফজরের নামাজের পরপরই হয়ে যায়, তো জানি না, ভাগ্যে থাকলে পাইতেও পারি। তো এখন তুষারকে নিয়ে রওনা দেবো।
তুষার রেডি হচ্ছে। অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর এখন আমরা রেডি হই নাই, ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট করে ফেলছে। এখন আমরা যাইতেছি, দেখি টুপিটা পরে নেই, টুপিটা পরে ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট করে ফেলছি আসলে। আর মানে ফজরের নামাজের পরপরই আসলে ইয়া হয়ে যায়, এই আখিরি মোনাজাত হয়ে যায়। এখন আমরা অনেক বেজে গেছে, হয়তো 6:42 বাজে। জানি না ইয়া পাবো কি না, আখিরি মোনাজাত পাবো কি না। তো যাচ্ছি একটু ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো, টুপিটা পরো তাড়াতাড়ি, হেরিয়া হেরিয়া তাড়াতাড়ি যাচ্ছি। দেখি পাই কি না, যদি বাকি থাকে তো আখিরে মোনাজাত তো পড়তে পারি। মাইকের আওয়াজ শোনা যাচ্ছে যে মনে হয় পাইতে পারি। এখন যাইতেছি। কারণে এমন ফায়েজ মুলাকাতের মধ্যে আছে, মুলাকাতের উপরে ফাটাগুলো আছে, নিচে আছে স্টেশন, মনে করি স্টেশন। আর এখনই ধীরে ধীরে অগ্রসর হচ্ছি আর দিকে। তাড়াতাড়ি হাঁটো। আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি আর দিকে, সবার দিকে, সভাস্থল। আজকে তো নির্বাচন, আপনারা সবাই জানেন, সেজন্য জমজমাট অবস্থা আছে নাকি? বলভদ্র সেতুতে চলে আসলাম। কালকে সন্ধ্যা সময় আপনাদেরকে বলভদ্র সেতুটা দেখা যাবে না, আসলে এখন সিলেট বিভাগ। আর অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবো ইয়াতে, কুমিল্লা বিভাগে। আসলে নির্বাচনের জন্য আমি ভাবছিলাম যে মানুষ কম হবে, কিন্তু না, আল্লাহর ওলির দরবার। নাসিরুল হক মাসুম সাহেব আছে। আসলে মানুষ নির্বাচনকে উপেক্ষা করে এখানে আসছে, অনেক মানুষ, একটা বিশাল অবস্থা। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আপনাদেরকে দেখাতে চাই। গতকালকে রাত্রে আপনাদেরকে দেখাতে পারি নাই এই মাহফিলের যে সভাস্থল। এই হচ্ছে খিচুড়িখানা। এখানে একটা বিশেষত্ব হচ্ছে এই দরবার শরীফের, এখানে মানে 2 দিন ব্যাপী তো হয় নাকি তুষার? 2 দিন ব্যাপী রোজ মাহফিল হয়, তো 2 দিন ব্যাপী খিচুড়ি থাকে এখানে, অঢের খিচুড়ি, মানে যার যত ইচ্ছা ততই সে খিচুড়ি খাইতে পারে। আর এই হচ্ছে আপনার বলভদ্র সেতু। এই বলভদ্র সেতুটা হচ্ছে কুমিল্লা বিভাগ এবং সিলেট বিভাগের ডিভাইডার। ওই পাশে হচ্ছে সিলেট, আর এই পাশে হচ্ছে কুমিল্লা। যেখানে যে সভাস্থলটা আছে, এই সভাস্থলটা হচ্ছে কুমিল্লা বিভাগ। আর এই হচ্ছে বলভদ্র সেতু। এই বলভদ্র সেতুটার মাধ্যমে আসলে সিলেট আর কুমিল্লা বিভাগের একটা যোগসূত্র। আর সেই জন্যে আমি বলতে পারি যে সিলেট থেকে কুমিল্লা যেতে প্রায় 2 মিনিট 3 মিনিট লাগে। তো আমরা এখন যাব। আখিরি মোনাজাত এখনো হয় নাই। আখিরি মোনাজাত হয় নাই নাকি? হ্যাঁ, আখিরি মোনাজাত হয় নাই। আচ্ছা, আখিরি মোনাজাত হয় নাই, এখন আখিরি মোনাজাত করবো আমরা। আমরা চলে আসছি এখানে নিচে লম্বা, এই যে সভাস্থল আছে, সভাস্থলে চলে আসলাম। اللهم صل على سيدنا محمد وسلم إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسلم إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسلم إليك وآله وسلم.
اللهم صل على سيدنا محمد المعدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد المعدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد المعدن الجود والكرم أنت بدر أنت نور فوق نوره أنت غسر وغالي أنت مصباح صدوري يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات محسن أسرار سينا علم حكمت تحسينا عطر ہے ابقا فسینا ای غول باغ مدینہ یا نبی سلام এর মধ্যে আমরা 4 ভাই 3 বোন আমরা বড় 2 ভাই তারপরে আমার এক বোন আমার আব্বা হুজুর কিবলা রহমাতুল্লাহ জীবিত দাদা বস্তি বিয়ে দিয়ে গেছিলেন কারণ আমার দাদা করছে না মদিনা ওরা দিয়ে দিয়েছে আমার দাদা ছায়া আনছে না উনি দিয়ে দিয়েছে অতএব এই মাদ্রাসা হবে যারা এই মাদ্রাসাতে অংশগ্রহণ করবে তারা দামি হবে ঠিক কিনা যারা এই মাদ্রাসার দাদা সদস্য এই মাদ্রাসার সর্বপ্রথম দাদা সদস্য কিন্তু আমরা হুজুর করি
আসরের দিন এই মাদ্রাসার সদস্যরা যখন দাঁড়াইবে, আমি যেন দাঁড়াইতে পারি, এই ব্যবস্থাও একটা দরকার, ঠিক কিনা? যেন হাসরের দিন মাদ্রাসার উসিলা করে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আমি দান না করেই মাদ্রাসা, কারণ এটা মদিনাওয়ালা দিয়া দিছে, কবুল করাই দিছে। আমার আব্বা হুজুরের নাম মদিনাওয়ালা দিয়া দিছে, কইছে যে সৈয়দ আব্দুল সাত্তার তোমার 2টা নিয়ামত দিলাম, একটা তুমি দেশে গিয়ে মাদ্রাসা করবে, হবে মদিনাতুল উলুম, আর তোমার স্ত্রী গর্ভবতী, তুমি দেশে যাওয়ার পরে সন্তান আসবে, সন্তানের নাম রাখবে মাসুম। শুধু মাসুমই নবী বলেন নাই, বলে তার সাথে বলেছিলেন তোমার ছেলেটার নাম রাখবে মাসুম, সে মাসুম অবস্থা দুনিয়া থেকে বিদায়। তাইলে এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। আমরা একটা নিয়ামতের তাওয়াজ্জু সিনাতে আছে, ঠিক কিনা? আরেকটা নিয়ামতের আমানত আমাদের কাছে রেখে গেছে, এটা যদি আমরা ধরে না রাখতে পারি, এটা আমাদের ব্যর্থতা। এর চেয়ে কপাল ফুরা কেউ নাই। আমি আপনাদের খাদিম, কেয়ারটেকার, আমি আমার ওনার স্বপ্নটা আপনাদের সামনে ধরে দিছি, এখন আপনারা করবেন, এটা আপনাদের দায়িত্ব, ঠিক কিনা? ফিরকে দরকার আছে কিনা? আছে কিনা? না ফিরের মুরিদ দরকার আছে? কোন হক্কানি আল্লাহর ওলির মুরিদ দরকার নাই, কিন্তু মুরিদের পীর দরকার আছে। আর হুজুর কিবলা বলছে, যারা আমারে ভালোবাসো, আমার ভালোবাসা পাইতে গেলে মদিনাতুল উলুমকে ভালোবাসতে হবে। তাইলে শর্ত দিয়ে দিছে কিনা? তোমরা আমারে ভালোবাসো, কিন্তু আমার ভালোবাসা যদি পাইতে চাও, মদিনাতুল উলুমকে ভালোবাসতে হবে। এখন কিভাবে বাঁচবেন? আপনাদের পীরের স্বপ্ন আপনারা কিভাবে বাস্তবায়ন করবেন, আমি আপনাদের সামনে রাখলাম, কারণ আমারও পীর আপনাদেরও পীর, ঠিক কিনা? আমারও পীর আপনাদেরও পীর। আল্লাহ পাক আমাদের এই দিনী খেদমত গুলাকে কবুল করুক, সবাই বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. السلام ہے نور چشمے انبیاء. السلام ہے مد شاہ اولیاء. السلام ہے نور چشمے انبیاء. আমার দাদা করছে না, মদিনা বলা দিয়া দিছে। আমার দাদা ছায়া আনছে না, উনি দিয়ে দিছে। অতএব এই মাদ্রাসা হবে, যারা এই মাদ্রাসাতে অংশগ্রহণ করবে তারা দামি হবে, ঠিক কিনা? যারা এই মাদ্রাসার দাদা সদস্য, এই মাদ্রাসার সর্বপ্রথম দাদা সদস্য কিন্তু আমরা হুজুর করি। আসরের দিন এই মাদ্রাসার সদস্যরা যখন দাঁড়াইবে, আমি যেন দাঁড়াইতে পারি, এই ব্যবস্থাও একটা দরকার, ঠিক কিনা? যেন হাসরের দিন মাদ্রাসার উসিলা করে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আমি দান না করেই মাদ্রাসা, কারণ এটা মদিনাওয়ালা দিয়া দিছে, কবুল করাই দিছে। আমার আব্বা হুজুরের নাম মদিনাওয়ালা দিয়া দিছে, কইছে যে সৈয়দ আব্দুল সাত্তার তোমার 2টা নিয়ামত দিলাম, একটা তুমি দেশে গিয়ে মাদ্রাসা করবে, হবে মদিনাতুল উলুম, আর তোমার স্ত্রী গর্ভবতী, তুমি দেশে যাওয়ার পরে সন্তান আসবে, সন্তানের নাম রাখবে মাসুম। শুধু মাসুমই নবী বলেন নাই, বলে তার সাথে বলেছিলেন তোমার ছেলেটার নাম রাখবে মাসুম, সে মাসুম অবস্থা দুনিয়া থেকে বিদায়। তাইলে এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। আমরা একটা নিয়ামতের তাওয়াজ্জু সিনাতে আছে, ঠিক কিনা? আরেকটা নিয়ামতের আমানত আমাদের কাছে রেখে গেছে, এটা যদি আমরা ধরে না রাখতে পারি, এটা আমাদের ব্যর্থতা। এর চেয়ে কপাল ফুরা কেউ নাই।
আমি আপনাদের খাদিম কেয়ারটেকার, আমি আমার ওনার স্বপ্নটা আপনাদের সামনে ধরে দিছি, এখন আপনারা করবেন, এটা আপনাদের দায়িত্ব, ঠিক কিনা? ফিরকে দরকার আছে কিনা? আছে কিনা? না ফিরের মুরিদ দরকার আছে? কোন হক্কানি আল্লাহর ওলির মুরিদ দরকার নাই, কিন্তু মুরিদের পীর দরকার আছে। আর হুজুর কিবলা বলছে, যারা আমারে ভালোবাসো, আমার ভালোবাসা পাইতে গেলে মদিনাতুল উলুমকে ভালোবাসতে হবে। তাইলে শর্ত দিয়ে দিছে কিনা? তোমরা আমারে ভালোবাসো, কিন্তু আমার ভালোবাসা যদি পাইতে চাও মদিনাতুল উলুমকে ভালোবাসতে হবে। এখন কিভাবে বাঁচবেন? আপনাদের পীরের স্বপ্ন আপনারা কিভাবে বাস্তবায়ন করবেন আমি আপনাদের সামনে রাখলাম, কারণ আমারও পীর আপনাদেরও পীর, ঠিক কিনা? আমারও পীর আপনাদেরও পীর। আল্লাহ পাক আমাদের এই দিনী খেদমত গুলাকে কবুল করুক, সবাই বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. السلام ہے نور چشمے انبیاء، السلام ہے بادشاہ اولیاء، السلام ہے نور چشمے انبیاء. প্রত্যেকেই নিজ নিজ কাজে খেদমত করেছে মওলা। মাবুদ রে, এই ফ্যান্ডেল খানা তৈরি করতে প্রায় 15 দিনের মতো তোমার বান্দারা বিনা পারিশ্রমিকে দিনে রাত্রে শ্রম দিছে মওলা। পরিবার বুঝে নাই, সন্তান বুঝে নাই, পরিবারের কোনো চাহিদার দিকে, ব্যবসা বাণিজ্য কোনো দিকে খেয়াল নাই। আল্লাহ তোমার বলেন এই প্রত্যেকটা কর্মী মাওলা, আল্লাহ এমনও কিছু কর্মী আছে যারা কোনদিন নিজের কাজ নিজে করে না। আল্লাহ খিচুড়ি কানার মধ্যে দিনে রাত্রে পড়ে রয়েছে মওলা। আল্লাহ এমনও কর্মী আছে তোমার বলির মেহমানদেরকে বদনাম বুড়ায় হাতে তুলে দিয়েছে, ইজ্জতের চিন্তা করে নাই, সম্মানের চিন্তা করে নাই, তোমার বলিদের ভালোবাসা পাওয়ার জন্য পড়ে রয়েছে মওলা। ওই সকল ভালোবাসা কাঙালিদেরকে তুমি ফিরাইয়া দিও না আল্লাহ, প্রত্যেককে তুমি আল্লাহর ওলি বানাইয়া দাও আল্লাহ। তুমি আখিরাতে যা যা দরকার করতে দেবে ব্যবস্থা করে দাও আল্লাহ। প্রত্যেকটা ডিপার্টমেন্টের কর্মী আল্লাহ, প্রত্যেককে তুমি আল্লাহ আজকে আল্লাহ ওলি বানায় বাড়িতে ফিরাই দিও আল্লাহ। দিনে রাত্রে তারা শ্রম দিছে মওলা, যা যা দেওয়ার মতো ক্ষমতা রাখি না। যে সকল লোক শ্রম দিছে টাকা পয়সা দিয়েও তাদেরকে শ্রম দেওয়ার মতো না আল্লাহ। বিনা অর্থে বিনা পারিশ্রমিকে দিনে রাত্রে তোমার ওলির এই মাহফিলের জন্য শ্রম দিছে আল্লাহ। তাদের দুনিয়াবি যা যা দরকার ব্যবস্থা করে দিয়ে দিও আল্লাহ। আখিরাতের জন্য যা যা দরকার ব্যবস্থা করে দিও, প্রত্যেককে আল্লাহর ওলি বানাই দিও আল্লাহ। এই মাহফিল সফল হইতে গিয়ে আমার গ্রামবাসী এলাকাবাসী আল্লাহ অনেক ত্যাগ করছে মওলা। আল্লাহ মুসলমানরা তো ত্যাগ করছে, সাথে সাথে আমার হিন্দু ভাইরও ত্যাগ করছে মওলা। পানি ভর দিয়া রাখছে আমাদের মেহমানদেরকে আল্লাহ। তুমি তাদের যার যা দরকার আমার হিন্দু ভাইরা আল্লাহ, তারা দুনিয়াবি উপকারিতা সাহেব তোমার ওইদের ছিলাই আল্লাহ, তাদেরকে তুমি দুনিয়াবি উপকারিতা দান করে দিও। আর আমার যে সকল মুসলমান ভাইরা ত্যাগ করছে মওলা, তাদের দুনিয়া আখিরাতে তুমি উজালা বানাই দিও আল্লাহ। এই লক্ষ লক্ষ মানুষ, এই লক্ষ লক্ষ মানুষ আল্লাহ ইতিমের মতো হাত তুলে রাখছে আল্লাহ। দিনে রাতে এক সেকেন্ডের জন্য ঘুমায় নাই, আরামের বিছানায় পিঠ লাগা নাই মওলা। তোমার ওলিদের ভালোবাসা অর্জনের জন্য, তোমার ভালোবাসা অর্জনের জন্য অনেক দাবিগুলা নিয়ে বসে
বসে আছে মওলা। আল্লাহ একজনকে তুমি খালি হাতে ফিরাই দিও না। আল্লাহ একজনকে তুমি খালি হাতে ফিরাই দিও না। আল্লাহ অভাবী থাকলে অভাব দূর করে দাও। আল্লাহ ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করে দাও। আল্লাহ বিমারি থাকলে সবাই কামেলা নসিব করে দাও। আল্লাহ চাকরিজীবী থাকলে চাকরিতে বাণিজ্য সমৃদ্ধি বাড়ায় দাও। আল্লাহ ব্যবসায়ী থাকলে হালাল উপার্জন করার ক্ষমতা বসায় দাও। আল্লাহ আমাদের সন্তানরা যারা বিদেশ বাড়িতে আছে তাদের বৈদেশিক জীবনে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যারা বিদেশ যাওয়ার চেষ্টা আছে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ এমন পিতারা তুমি মাফ করছো আমরা খালা খালু রে তুমি মাফ করছো আমরা ফুফা ফুফুরে তুমি মাফ করছো আমরা শ্বশুর শাশুড়ি রে তুমি মাফ করছো আমরার ভাই বোন রে তুমি মাফ করছো আমরার স্ত্রী সন্তান রে তুমি মাফ করছো আল্লাহ দয়াল আমার গুনারে তুমি সাফ করছো আমরা রে তুমি মনিউল্লাহ বানাইছো আমার জীবনের গুনারে তুমি মাফ করছো আল্লাহ দয়াল আল্লাহ তোমার কি মায়া লাগে না তোমার কি মায়া লাগে না আল্লাহ তুমি একবার তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো মওলা আল্লাহ তোমার বান্দারা কাঁদতেছে মওলা আল্লাহ আমি গুনাহগার হইতে পারি এই লক্ষ লক্ষ জনতার মধ্যে কি এক দুইটা হাত তোমার পছন্দের নাই আল্লাহ ওই হাতগুলোর উসিলা আজকে তোমারে কবুল করো আজকে একজনকে তুমি খালি হাতে ফিরাই দিও না আল্লাহ একজনকে তুমি খালি হাতে ফিরাই দিও না আমাদের সকলের চাহিদাকে তুমি পূরণ করে নাও আল্লাহ এই দরবারের ভক্ত মুরিদ যে যেখানে আছে এই দরবারের ভক্ত মুরিদ যে যেখানে আছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ আমার দরবারের সংগঠন বাংলাদেশ তোমার খাদিমুল ইসলাম যুব খাদিমুল ইসলাম বিশেষ করে আমার দরবারের ছাত্র সংগঠন বাংলাদেশ তোমার ইসলামী ছাত্র মহলের কর্মীরা আল্লাহ দিনে রাত্রে এই দরবারের জন্য শ্রম দিয়ে আসছে মওলা আল্লাহ এই মাহফিলের জন্য শ্রম দিয়ে আসছে মওলা আল্লাহ এই দরবারের প্রত্যেকটা কর্মীরা তুমি কবুল করো প্রত্যেকটা সংগঠনের কর্মীদেরকে তুমি ওলি বানায় দাও ছাত্র মহলের কর্মীরা যে যেখানে আছে অনেকে পড়াশোনায় আছে অনেকে ব্যবসা বাণিজ্যে আছে আল্লাহ এদেরকে তুমি সর্বোচ্চ সফলতা দান করে দাও আল্লাহ আমি তাদেরকে দিয়া কি দিয়া খুশি করবো এই লক্ষ লক্ষ মানুষ দরবারের আকর্ষণে আসছে আমি কি দিয়া খুশি করবো দেওয়ার মতো তো আমার কিচ্ছু নাই আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমি আমার হুজুর কিবলা এবং দাদা হুজুর কিবলার উসিলা নিয়া আল্লাহ প্রত্যেককে তুমি আল্লাহর ওলি বানায় দাও আল্লাহ প্রত্যেককে তুমি আল্লাহর ওলি বানায় দাও বাবা এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ আমার আল্লাহ চোখের পানিকে খুব পছন্দ করে আমি একটা মিনিট সময় ছেড়ে দিলাম প্রত্যেকের মনে রাজিগুলা নিজ নিজ কণ্ঠে নিজ নিজ আবেগ ঝরা কণ্ঠে আল্লাহর দরবারে জানাই দেন আল্লাহর ওলিদেরকে উসিলা করে আমার বিশ্বাস আজকের এই চোখের পানিকে আমার আল্লাহ ফিরাই দিবেন না আল্লাহ Allahu Allahu
ভিউয়ার্স চলে আসলাম যে ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফের যে রোজ মাহফিল ছিল, আমরা রোজ মাহফিল শেষে এখন বাড়ি ফেরার পালা। আমরা বাড়ি ফিরছি। এখন আমার বন্ধু রায়হান ছিল, রায়হানের মোবাইলটা হারানো গেছে, সেই জন্য অনেক মানে মনটা খারাপ। আর এখন আমরা ফিরে যাচ্ছি আজকে লাখাই উপজেলা পরিষদের নির্বাচন, হয়তো সেখানে নির্বাচনে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা ভোট দেবো। সবাই ভোটার, আমি নতুন ভোটার, ওরাও নতুন ভোটার আর ভাই পুরান ভোটার। আমরা খুব ভালো লাগলো আসলে ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফের যে রোজমাহফিলটা পালন করলাম। আমার এই ব্লগটাতে যারা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ মনোযোগ সহকারে আমার এই ব্লগটা দেখেছেন। এবং আমাদের নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থাকুন। দেখা হবে অন্য কোনো ওয়েতে, অন্য কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থতা কামনা। এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমাদের সাথে থাকবেন। আর আমাদের টাচ টিভির ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ টাচ টিভি, ফেসবুক পেজেও একটা লাইক দিয়ে রাখবেন। এই ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।